প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আবার দ্বিতীয়বারের মতো তোমাদের সপ্তম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তাদের সামনে এসেছি। প্রথম ক্লাসে আমি তোমাদের ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা অংশ, হাফ ইয়ারলির একটা আইটেমস। তো আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসটা তোমরা হয়তো ফলো করেছো, দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করেছো, শিখেছো। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, ইংরেজি শিক্ষক। আমি তোমাদের সামনে বাকি যে আলোচনা ছিল সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্কগুলো আমি আনসার দিয়ে দিব এবং আমরা দু একটা নতুন ভয়েস যেগুলো তোমরা সমস্যা পড়ো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা বোর্ডের দিকে যাই। বোর্ডে তাকাই আমরা একটু। গত ক্লাসে আমরা ভয়েস এর সাহায্যকারী ভার্ব বিভিন্ন টেন্সের আলোকে, মডেলের আলোকে আমরা সাহায্যকারী ভার্বের একটা চার্ট দিয়েছিলাম। তো আমি ফিউচার টেন্স নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং কিছুটা বাকি রেখেছিলাম যেটা গতদিন আমি দেখাই নাই। আজকে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। দেখো, অ্যাক্টিভ ভয়েসে টেন্সের নাম, অ্যাক্টিভ ভয়েসে টেন্সের নাম, অর্থাৎ অ্যাক্টিভ থেকে তুমি যখন প্যাসিভ করতে যাবে তো অ্যাক্টিভ ভয়েসে যে টেন্স থাকবে ওই টেন্স থেকে প্যাসিভে গিয়ে সাহায্যকারী ভার্ব কী করতে হবে সেটা আমরা এখানে আবার একটু দেখতে পাচ্ছি ফিউচার টেন্সের আলোকে। তাহলে ফিউচার টেন্স, মোটামুটি ফিউচার টেন্সে শ্যাল এবং উইলের ব্যবহারটা আমরা পাই এবং তোমরা শ্যাল উইলকে মডেল হিসেবেও জেনে থাকো বা মডেল হিসেবে ব্যবহার করে থাকো। তো সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে শ্যাল বি, উইল বি। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তুমি যদি অ্যাক্টিভ ভয়েসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স পাও তাহলে প্যাসিভ করতে যেয়ে তোমাকে সাহায্যকারী ভার্ব নিতে হবে শ্যাল বি বিং, উইল বি বিং। কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল বি, উইল বি, এটা টেন্স গঠনের ক্ষেত্রে। আর যখন তুমি প্যাসিভ করতে যাবে তখন সাহায্যকারী ভার্ব হবে শ্যাল বি বিং, উইল বি বিং। ওকে, এবার আসো আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ অ্যাক্টিভে থাকবে এবং ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব তোমরা জানো যে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো দেখো প্যাসিভে গিয়ে সাহায্যকারী ভার্বটা কী দাঁড়াবে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে, এবার আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েসের ক্ষেত্রে আমরা ব্যবহার পাই না, তারপরেও আমরা একটু বোঝার চেষ্টা করব যে প্যাসিভে যদি থাকেও তাহলে সাহায্যকারী ভার্বটা কী হবে? শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। সরি, এখানে বিন বিং হবে, উইল হ্যাভ বিন বিং। আচ্ছা, তাহলে এইটা আমাদের হচ্ছে প্যাসিভের সাহায্যকারী ভার্ব ফিউচার টেন্সের আলোকে। এখন আমরা এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুলস শিখলাম, বিভিন্ন টেন্সের আলোকে সাহায্যকারী ভার্ব শিখলাম, এগুলো তোমাদের মনে রাখতে হবে। কারণ তুমি যদি মনে না রাখো তাহলে তুমি প্র্যাকটিসে গিয়ে বিপদে পড়বে। কাজে এটা চর্চা করতে হবে, মনে রাখতে হবে, বারবার দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাচ্ছি গত ক্লাসে যে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, 7টা হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। এখন আমি সেটা আনসারটা তোমাদের দিয়ে দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হোমওয়ার্কগুলো অ্যান্সার করে নেব। গত ক্লাসে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম বাসায় করার জন্য, আশা করি তোমরা করেছো এবং আমার সাথে মিলিয়ে নিবে। তো খেয়াল করো, 7টা হোমওয়ার্ক ছিল এখানে। 1 নম্বরে আসো, ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা মডেলের আলোকে গঠিত, অর্থাৎ মাস্ট আছে। আমরা প্যাসিভ করব, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে, দেখো আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রথমে সেন্টেন্স থেকে আমাদের অবজেক্টটা খুঁজে বের করে নিতে হবে। তো আমরা সহজে অবজেক্ট পাচ্ছি এখানে দি ওয়ার্ক, তাহলে আমরা দি ওয়ার্কটাকে সাবজেক্ট হিসেবে বসাইছি। দি ওয়ার্ক মাস্ট বি, এখানে মডেল ছিল মাস্ট, তারপর আমার একটা বি যোগ করতে হয়েছে, এটা মডেল অক্সিলারির আলোকে আমরা নিয়মগুলো বলেছিলাম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিনিশ থেকে ফিনিশড, এরপরে বাই প্রিপোজিশন একটা আমরা বসাইছি। এখানে সাবজেক্ট ছিল ইউ, ইউ এর অবজেক্ট ইউ হয়, এখানে ইউ আছে। আর ইন টাইমটা আমার এক্সট্রা ওয়ার্ড ছিল, সেটা আমি পরে
বসিয়ে দিয়েছি। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশড বাই ইউ ইন টাইম। আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো। এবার আসো 2 নম্বরে। আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি হি মে নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানেও আমরা মডাল দেখতে পাচ্ছি মে, তবে সেন্টেন্সটা নেগেটিভ। এক্ষেত্রে আমরা কি করব, আগের মতোই অবজেক্ট দেখতে পাচ্ছি দি ক্লাস, সাবজেক্ট করো দি ক্লাস, মে আসছে আমার মডাল, রুলস অনুযায়ী নট আসছে এবং একটা বি বসানো হয়েছে। তাহলে দি ক্লাস মে নট বি, মূল ভার্ব ছিল অ্যাটেন্ড, সেখান থেকে অ্যাটেন্ডেড পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে প্রিপোজিশন বাই, তারপরে হি সাবজেক্ট হচ্ছে হি সাবজেক্ট, এখানে অবজেক্ট হলো হিম। দ্বিতীয়টার আনসার আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আসো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দে সোড দ্য সিডস। তাহলে এটা আমি টেন্সের আলোকে পাচ্ছি। এটা কোন টেন্স, এটা খেয়াল করবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম সোড, পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা গত ক্লাসে প্যাসিভের সাহায্যকারী ভার্ব শিখিয়েছিলাম ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা দেখি দ্য সিডসটা হচ্ছে আমার প্লুরাল সাবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে আছে, আমি যখন এটাকে সাবজেক্ট করব তখন এটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। তাহলে প্লুরালের জন্য আমরা কি ব্যবহার করেছি, ওয়্যার, দি সিডস ওয়্যার। মূল ভার্ব ছিল শোড, সো শোড পাস্ট পার্টিসিপল ফর্ম শোড, আমি এটাই রাখলাম এবং রুলস অনুযায়ী বাই আসলো, তারপরে সাবজেক্ট ছিল দেকে আমরা অবজেক্ট করলাম, তাহলে দে এর অবজেক্ট হলো দেম। তাহলে আমরা 3 নম্বরের আনসারটা পেয়ে গেলাম দ্য সিডস ওয়্যার সোড বাই দেম। এবার আসি আমরা 4 নম্বরে, দে উইল গিভ দ্য পোর ফ্রি ট্রিটমেন্ট। ওকে, আমরা এটা দেখতে পাচ্ছি উইলের ব্যবহার আছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, যেটা আমি আজকে ক্লাসের শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম ফিউচার টেন্সগুলোর সাহায্যকারী ভার্ব কী হয়, প্যাসিভে। আবার অনেকেই শ্যাল উইলকে মডেল অক্সিলারি হিসেবেও ধরতে পারে। তাহলে আসো ফ্রি ট্রিটমেন্ট উইল, আচ্ছা দে উইল গিভ দ্য পোর ফ্রি ট্রিটমেন্ট। তাহলে অবজেক্ট আমরা এখানে পাচ্ছি দ্য পোর একটা, ফ্রি ট্রিটমেন্ট একটা, দুইটা অবজেক্ট। তো দুইটা অবজেক্ট ধরেই তুমি করতে পারবে, সেই ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম হবে। তো আমি দুইটা অ্যান্সারই তোমাদের দেখাবো কিভাবে করবে। প্রথমটা আমি ফ্রি ট্রিটমেন্টকে অবজেক্ট ধরলাম, তাহলে প্যাসিভে এসে ফ্রি ট্রিটমেন্টটা আমার সাবজেক্ট হয়ে গেল, ফ্রি ট্রিটমেন্ট। ওকে, ফ্রি ট্রিটমেন্ট, উইল ছিল উইল, এরপরে আমরা জানি একটা বি বসবে, সেই বি বসেছে, ফ্রি ট্রিটমেন্ট উইল বি। মূল ভার্ব ছিল গিভ, পাস্ট পার্টিসিপল করতে হবে গিভ, গেভ, গিভেন, দ্য ফ্রি ট্রিটমেন্ট উইল বি গিভেন। এবার দেখো দ্য পোর ছিল এখানে, আমি দ্য পোর লেখার আগে একটা টু যোগ করেছি। এখানে আমরা সরাসরি দ্য পোর লিখতে পারবো না, তার সামনে আরেকটা প্রিপোজিশন আমাদের দিতে হবে, সেটা হচ্ছে টু। তো এইটা একটা অ্যান্সার, অবশ্যই খেয়াল করতে হবে, একটু ব্যতিক্রম। টু দ্য পোর বাই, রুলস অনুযায়ী প্রিপোজিশন, এবং সাবজেক্ট ছিল দে, প্যাসিভে গিয়ে দেম, বাই দেম। আর একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আমি অর দিয়েছি, দেখো অর দিয়ে আমি আর একটা অ্যান্সার তোমাদের জন্য করেছি। যদি আমরা দ্য পোরকে আমরা সাবজেক্ট করি তাহলে কি হবে, কারণ আগে বলেছিলাম এখানে দুইটা অবজেক্ট ছিল, একটা হচ্ছে দ্য পোর আর একটা হচ্ছে ফ্রি ট্রিটমেন্ট। তাহলে আমি ফ্রি ট্রিটমেন্ট ধরে একটা করেছি, এবার আমি দ্য পোর ধরে করব। দ্য পোর উইল বি, ওকে দ্য পোর উইল আমরা বসাইছি, এরপরে বি মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে আর কোনো কিছু টু যোগ করতে হবে না। দ্য পোর উইল বি গিভেন ফ্রি ট্রিটমেন্ট বাই দেম। ওকে, দুটো অ্যান্সারটা আমরা লিখেছি, দুটোই রাইট হবে। এবার আসো নাম্বার 5 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট সেন্টেন্সটা ছিল দ্য গার্ডেনার ডিড নট প্লাক দ্য গ্রিন ম্যাঙ্গোস। দ্য গার্ডেনার ডিড নট প্লাক দ্য গ্রিন ম্যাঙ্গোস। তাহলে দ্য গার্ডেনার গ্রিন ম্যাঙ্গোস কাঁচা আম, তাহলে অবজেক্টটা হচ্ছে দ্য গ্রিন ম্যাঙ্গোস। ওকে, আবার আমরা খেয়াল করছি এখানে ডিড নট আসছে, তাহলে ডিড নটের জন্য আমরা জানবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে সাহায্যকারী ভার্ব ওয়াজ এবং ওয়্যার। ওকে, দেখি আমরা দ্য গ্রিন ম্যাঙ্গোস, তাহলে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস অর্থাৎ প্লুরাল। ওকে, দ্য গ্রিন ম্যাঙ্গোস ওয়্যার
নেগেটিভ ছিল এই জন্য নট আসলো, তাহলে আমার সাহায্যকারী ভার্ব ওয়্যার, নেগেটিভের জন্য নট। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব আমরা এখানে নিয়েছিলাম প্লাক, প্লাকের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লাকড, ইডি যোগ করা হয়েছে। দ্য গার্ডেনার দ্য গ্রিন ম্যাঙ্গোজ ওয়্যার নট প্লাকড বাই, প্রিপোজিশন বাই, দ্য সাবজেক্ট ছিল দি গার্ডেনার, এখানে অবজেক্ট হলো দি গার্ডেনার, কারণ নাউনকে আমরা নাউনই অবজেক্ট হিসেবে রাখতে পারি। এবার আমরা 6 নম্বরে যাব। দেখো, ফারহান উইল নট লেন্ড মি মাচ মানি। ফারহান উইল নট লেন্ড মি মাচ মানি, এখানে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, আবার মি একটা অবজেক্ট, মাচ মানে একটা অবজেক্ট। অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে আমি যদি মিকে ধরে অ্যান্সারটা করি তাহলে কি হবে, আর মাচ মানে কে ধরি তাহলে কি হবে। দেখো, এখানে তুমি যদি মিকে সাবজেক্ট করো তাহলে আই হবে, তাহলে আনসার হবে কি, আই উইল নট বি লেন্ড, তার মানে তখন অর্থটা আমাকে ধার দেওয়া বোঝাবে। তো আসলে আমাকে ধার দেওয়া না, এখানে বোঝানো হচ্ছে মানি ধার দেওয়া, টাকা ধার দেওয়া। কাজে এই ক্ষেত্রে অর্থটা যেহেতু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কাজে মিকে ধরে আমরা এটা করতে পারবো না, আমাদের কি করতে হবে, মাছ মানেকে অবজেক্ট ধরতে হবে। তাহলে আসলে আমরা মাছ মানেকে অবজেক্ট ধরলাম, মাছ মানে। নেগেটিভ ছিল উইল নট, রুলস অনুযায়ী বি আসছে, মাছ মানে উইল নট বি। লেন্ডের পাস্ট পার্টিসিপল কি হয়, লেন্ড, 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 লেন্ড। এবার দেখো, আমরা অবজেক্ট বসানোর জন্য সামনে একটা টু বসিয়েছিলাম, ঠিক এই যে আমরা এখানে 4 নম্বরে করেছিলাম গিভেন টু দ্য পোর, ঠিক একই রকম লেন্ড টু মি, এখানে একটা টু প্রিপোজিশন যোগ করতে হবে। এবার রুলস অনুযায়ী বাই, এরপরে সাবজেক্ট ছিল ফারহান, অবজেক্ট ফারহানই থাকবে কারণ এটা নাউন। আশা করি বুঝতে পারছো। এবার 7 নম্বরে আমরা যাচ্ছি। 7 নম্বর ছিল উই শুড অবে আওয়ার টিচার্স, উই শুড অবে আওয়ার টিচার্স। এখানে দেখতে পাচ্ছ টেন্স দিয়ে গঠিত না, শুড আছে, তার মানে মডাল আছে। তাহলে অ্যান্সারটা আমরা কি করব, আমরা এই পাশে অ্যান্সার লিখেছি আওয়ার টিচার্স, অবজেক্ট ছিল আওয়ার টিচার্স, প্যাসিভে গিয়ে সাবজেক্ট হলো আওয়ার টিচার্স। শুড ছিল, আমরা শুড বসিয়েছি মডেল অনুযায়ী এবং রুলস অনুযায়ী একটা বি বসেছে। আর ওবে, ওবের পাস্ট পার্টিসিপল, ওবের পাস্ট পার্টিসিপল ওবেইড, খেয়াল করো, ও বি ই ওয়াই ই ডি, ওবেইড। আওয়ার টিচার্স শুড বি ওবেইড, রুলস অনুযায়ী বাই, এরপরে সাবজেক্ট ছিল এখানে উই, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। তো এই আমাদের হোমওয়ার্ক ছিল, তোমরা আশা করি করেছো, মিলিয়ে নিয়েছো। যদি তোমরা কোথাও কোনোটা ভুল করে থাকো, ছোটোখাটো ভুল হতেই পারে, এখন তোমরা অ্যান্সারটা পেলে নিজেরা শুধরে নিবে। তো শিক্ষার্থী, এখন আমরা একটু ব্যতিক্রম বা একটু আর জটিল দুই একটা আমরা ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখব, বা দুই একটা সেন্টেন্স এরকম থাকবে যে ভার্বগুলোর পরে বাই প্রিপোজিশন বসে না। আমরা এখন সেইগুলোর কয়েকটা প্র্যাকটিস করে আমাদের ভয়েসের ক্লাসটা আমরা শেষ করে দেব। ওকে ছাত্রছাত্রীবৃন্দ, আসো আমরা কয়েকটা ভার্ব দেখব একটু ব্যতিক্রম, যাদের পরে বাই হিসাবে বাই প্রিপোজিশন হিসাবে বাই না বসে অন্য প্রিপোজিশন বসে। খেয়াল করো, বোর্ডে আমরা লিখেছি কিছু কিছু ভার্ব আছে যাদের পরে প্রিপোজিশন হিসাবে বাই বসে না। যেমন ভার্ব, এখানে লেখা হয়েছে ভার্ব প্রিপোজিশন, তাহলে ভার্ব প্রিপোজিশন আমরা লিখেছি অ্যানয়। অ্যানয় একটা ভার্ব যার পরে তোমাকে প্রিপোজিশন হিসাবে উইথ বসাতে হবে। নো একটা ভার্ব, নো এর পরে প্রিপোজিশন হিসাবে তোমাকে টু বসাতে হবে। স্যাটিসফাই একটা ভার্ব যার পরে প্রিপোজিশন হিসাবে তোমাকে উইথ বসাতে হবে। আবার সারপ্রাইজ একটা ভার্ব যার পরে প্রিপোজিশন হিসেবে তোমাকে অ্যাড বসাতে হবে। অর্থাৎ এই ভার্বগুলো দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স পাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, সেক্ষেত্রে তোমরা যে প্রিপোজিশন হিসেবে বাই বসাতে অন্য ভার্বের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমাদের বাই না বসে এই প্রিপোজিশনগুলো বসানো যাবে। এখানে আরও দু একটা প্রিপোজিশন আমরা পাবো, তোমরা ক্লাস 7-এর জন্য এই কয়েকটা পড়লেই যথেষ্ট, পরীক্ষায় এর মধ্যেই তোমরা পাবে। তো আমরা এক্সাম্পলগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো, দ্য বয় অলওয়েজ অ্যানয়েজ মি, দ্য বয় অলওয়েজ অ্যানয়েজ মি। আমি যদি অ্যান্সার লিখতে চাই তাহলে কিভাবে লিখবো আমি, আসো মি থেকে আমি সাবজেক্ট পাবো কি আই, তাহলে এখানে আমি আই। টেন্স আমি দেখতে পাচ্ছি এটা
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমরা শিখেছো প্যাসিভের সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর। সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের সাথে কি বসবে? অ্যাম, আই অ্যাম। আমি অলওয়েজটা এখানে বসিয়ে দিলাম, আই অ্যাম অলওয়েজ অ্যানয়। এই ভার্বের পাস্ট পার্টিসিপল করব আমি, অ্যানয়েড। আই অ্যাম অলওয়েজ অ্যানয়েড। এবার তুমি বাই না বসে কি লিখবে? উইথ লিখবে। এই যে আই অ্যাম অলওয়েজ অ্যানয়েড উইথ দ্য বয়। আমাদের সাবজেক্ট ছিল দ্য বয়, এখানে অবজেক্ট হবে দ্য বয়। ওকে, তাহলে অ্যান্সারটা দাঁড়ালো আই অ্যাম অলওয়েজ অ্যানয়েড উইথ দ্য বয়। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় নম্বরে যাব। আমরা 2 নম্বরে দেখো আমরা লিখেছি এভরিবডি নোজ হিম, এভরিবডি নোজ হিম। তাহলে আমরা এটাও খেয়াল করছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। অবজেক্ট হচ্ছে আমাদের হিম, হিমকে আমরা কি করব? সাবজেক্ট করব। আমি উপরে লিখছি অ্যান্সার, তাহলে হচ্ছে হি। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আসবে ইজ, নোয়ের পাস্ট পার্টিসিপল হবে নোন, হি ইজ নোন। এবার আমরা বলেছি বাই না বসে কি বসবে? টু, প্রিপোজিশন হিসেবে এখানে টু বসবে। তাহলে হি ইজ নোন টু। এভরিবডি ছিল, আমি এখানে এভরিবডি লিখে দিলাম। এটাই হলো আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার দাঁড়ালো হি ইজ নোন টু এভরিবডি। ওকে, এটা আমরা আরেকটা ব্যতিক্রম পেলাম। এবার আসো হার পারফরম্যান্স স্যাটিসফাইড আস। তাহলে আমরা দেখতে পাচ্ছি হার পারফরম্যান্স স্যাটিসফাইড আস, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দেখো অবজেক্ট হচ্ছে আস, আসকে সাবজেক্ট করলে কি হবে? উই। আমি উপরে অ্যান্সার লিখলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, প্যাসিভে সাহায্যকারী ভার্ব আমরা পাবো ওয়াজ অথবা ওয়্যার। তাহলে দেখি আমরা উই, প্লুরাল, প্লুরালের সাথে কি বসে? ওয়্যার, উই ওয়্যার। মূল ভার্ব কি আছে? স্যাটিসফাইড। তাহলে পাস্ট পার্টিসিপল আমরা করে নিলাম, যদিও এটা পাস্ট ফর্ম। স্যাটিসফাইড পাস্ট পার্টিসিপলও স্যাটিসফাইড। তাহলে উই ওয়্যার স্যাটিসফাইড, উই ওয়্যার স্যাটিসফাইড। এবার প্রিপোজিশন হিসেবে বাই না বসে উইথ। তাহলে উই ওয়্যার স্যাটিসফাইড উইথ হার পারফরম্যান্স। হার পারফরম্যান্স ওখানে সাবজেক্ট ছিল, এখানে এসে অবজেক্ট হয়ে গেল। এটাও আমরা একটা ব্যতিক্রম দেখলাম। ওকে, আমরা এটা মুছে দিই। এবার আসো আমরা লাস্টেরটা দেখি ব্যতিক্রম। দি ম্যান নোজ মি ওয়েল, দি ম্যান নোজ মি ওয়েল। একটু আমরা দেখতে পাচ্ছি দি ম্যান নোজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবজেক্ট হচ্ছে মি, মিকে সাবজেক্ট করলে হবে আই। টেন্স অনুযায়ী অ্যাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই অ্যাম নন, নো এর পাস্ট পার্টিসিপল নন। আই অ্যাম নন টু দ্য ম্যান ওয়েল, ওয়েলটা আমি পরে বসিয়ে দিলাম। যদি কেউ মনে করো যে আই অ্যাম নন ওয়েল টু দ্য ম্যান অ্যান্সার লিখবে, তাহলে তোমরা অ্যান্সারটা লিখতে পারবে। তো আমরা ব্যতিক্রম কয়েকটা ভার্বের আলোকে এক্সাম্পল খেয়াল করলাম। এখন আমি তোমাদের আর কয়েকটা এক্সাম্পল করাবো। এবার আমরা কয়েকটা ভয়েস প্র্যাকটিস করব, একটু ব্যতিক্রম। তোমরা বোর্ডে খেয়াল করো আমার সাথে। আমি অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা বোঝার চেষ্টা করবে, বুঝে নেওয়ার। আসো 1 নম্বরে দেখো, দে আর গোয়িং টু ড্র দ্য মানি। তোমাদের বলা হয়েছিল মডেল অক্সিলারির কথা। গোয়িং টু একটা মডেল অক্সিলারি। এটা দিয়ে আমি এখন এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, একটু ব্যতিক্রম। দেখো অবজেক্ট হচ্ছে দি মানি, তাহলে দি মানি আমরা সাবজেক্ট করে নিয়েছি, দি মানি। গোয়িং টু, ওকে, এখানে আর ছিল, দি মানি থার্ড পারসন, যার কারণে ইজ। দ্য মানি ইজ গোয়িং টু বি। তাহলে গোয়িং টু একটা আমাদের মডেল অক্সিলারি, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা মডেল অক্সিলারি, পরীক্ষায় আসে। তো আমরা দেখব প্যাসিভ করলে কি হয়। দি মানি ইজ গোয়িং টু বি। এই যে আমরা বলেছিলাম মডেল অক্সিলারির পরে একটা বি বসে, সেই বিটা এখানে বসানো হয়েছে। মূল ভার্বটা ছিল আমাদের ড্র,
তো এখন ড্র এর পাস্ট পার্টিসিপল হবে কি ড্রন, তাহলে আমরা সেটাই দেখতে পাচ্ছি ড্রন। এরপরে বাই প্রিপোজিশন আমরা বসিয়েছি, সাবজেক্ট ছিল দে, সেখান থেকে অবজেক্ট হলো আমাদের দেম। ওকে, আশা করি বুঝতে পেরেছো গোয়িং টু এর ব্যবহার, গোয়িং টু একটা মডেল অক্সিলারি দিয়ে। তোমরা অনেকেই ভুল করে থাকো যে দে আর গোয়িং দেখেই ভাবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো যদি এরপরে আমরা সরাসরি অবজেক্ট পেতাম, কিন্তু খেয়াল করো গোয়িং টু এরপরে আরেকটা মূল ভার্ব রয়েছে, কাজেই বুঝে নিতে হবে এটা মডেল অক্সিলারি। ইম্পর্টেন্ট একটা আমরা ভয়েস করালাম, পরীক্ষায় আসে এরকম। এবার আসো 2 নম্বরে আমরা যাচ্ছি। 2 নম্বর দেখো, হি ডিড নট কিপ মি আউটসাইড। ওকে, হি ডিড নট কিপ মি আউটসাইড। আমি যদি টেন্স খেয়াল করি তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব পাই ওয়াজ অথবা ওয়্যার। আসো সাবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে মি, মিকে সাবজেক্ট করলে কি হবে? আই। তাহলে আইয়ের সাথে কি বসে? ওয়াজ। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, কাজে আই ওয়াজ নট। মূল ভার্ব ছিল কিপ, পাস্ট পার্টিসিপল করলে হবে কেপ্ট। আই ওয়াজ নট কেপ্ট এক্সট্রা ওয়ার্ড আউটসাইড, আমি এটা আগেই বসিয়ে দিয়েছি, সেন্টেন্সটা শুনতে ভালো হবে এই জন্য। আই ওয়াজ নট কেপ্ট আউটসাইড বাই প্রিপোজিশন, সাবজেক্ট ছিল হি, এখানে এসে হয়ে গেল হিম। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বরে যাই। শি হ্যাজ শিওন দ্য শার্ট ফর মি। টেন্স খেয়াল করো তোমরা, শি হ্যাজ শিওন দ্য শার্ট ফর মি। আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছি। হ্যাজ আছে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো অবজেক্ট হচ্ছে কি সেলাই করেছে? দি শার্ট। এখন অনেকেই ভুল করো তোমরা, মিকে অবজেক্ট ভেবে থাকো, মনে করো যে মি অবজেক্ট, কিন্তু দেখো মি আমার জন্য, আর আমি বলেছিলাম অবজেক্ট আমরা পাবো কিভাবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। তাহলে কি সেলাই করেছে? শার্ট, তাহলে আমার অবজেক্টটা হবে দি শার্ট। দি শার্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ। রুলস অনুযায়ী বিন, হ্যাজ বিন। এখন শিওন এটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আমরা এটা 2টা পাস্ট পার্টিসিপল ফর্ম পাই। অনেকে এইটাও খেয়াল করবে বইয়ে বা কোথাও দেখতে পাবে, তখন শিওন পাস্ট পার্টিসিপল অথবা শিওড আমরা দুটাই লিখতে পারবো, যে কোনো একটা লিখলেই রাইট হবে। এবার ফর্মে এক্সট্রা ছিল, আমি সেটা বসিয়ে দিয়েছি আগের মতোই। বাই সাবজেক্ট ছিল শি, অবজেক্ট হয়ে গেল হার। তাহলে অ্যান্সার হলো দ্য শার্ট হ্যাজ বিন শিওন ফর মি বাই হার। ওকে, আই হ্যাভ ড্রিমড এ গুড ড্রিম। খেয়াল করো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ আছে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অবজেক্ট হচ্ছে কি? এ গুড ড্রিম। সামনে নিয়ে আসো সাবজেক্ট করে এ গুড ড্রিম। এখন এখানে হ্যাভ ছিল কিন্তু হয়ে গেল কি? হ্যাজ। কেন হলো? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। রুলস অনুযায়ী বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ড্রিমড দেওয়াই আছে বাই প্রিপোজিশন, আই হচ্ছে সাবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে গেল মি। এবার আসো 5 নম্বরে, উই শ্যাল ইলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন। ওকে, শ্যালের ব্যবহার পাচ্ছি আমরা ফিউচার ইনডিফিনিট অথবা মনে করতে পারো মডেল। তাহলে আমরা কি করব? এখানেও দেখো 2টা অবজেক্ট আছে, একটা হিম আর একটা হচ্ছে আওয়ার ক্যাপ্টেন। তো এখানে একটু আমরা আওয়ার ক্যাপ্টেনকে অবজেক্ট ধরতে পারবো না, আমাদের ফ্যাক্টেটিভ অবজেক্ট নামে একটা অপশন আছে, তোমরা এটা জানো না হয়তো বা এখন। তো ফ্যাক্টেটিভ অবজেক্টের জন্য আমাদের এই ব্যক্তিবাচক যে অবজেক্ট এটাকেই সাবজেক্ট করে নিতে হবে। তাহলে এখানে হিমটা হচ্ছে ব্যক্তিবাচক, আমরা হিমকে সাবজেক্ট করে নিলাম। এখানে হিম অবজেক্ট ছিল, এখানে এসে হি সাবজেক্ট হয়ে গেল। হির সাথে শ্যাল না বসে উইল বসে। তোমরা এই জিনিসটা খেয়াল করবে, পরীক্ষায় এরকম আসে। এখানে ছিল শ্যাল, আমরা বলেছিলাম মডেল অক্সিলারি বা শ্যাল উইল থাকলে ওইটাই বসে, তার সাথে একটা বি যোগ করতে হয়। কিন্তু একটু ব্যতিক্রম, যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনের সাথে শ্যাল না বসে উইল বসে, যার কারণে আমরা এখানে উইল বসিয়েছি। রুলস অনুযায়ী বি তো আছে, হি উইল বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইলেক্ট থেকে ইলেক্টেড। এবার আরেকটা অবজেক্ট ছিল আওয়ার ক্যাপ্টেন, আমি সেটা বসিয়ে দিয়েছি। এরপরে বাই, সাবজেক্ট ছিল উই, এখানে এসে আস হয়ে গেল। ওকে, এবার আসো 5 নাম্বার, দ্য মাদার ইজ ফিডিং দ্য চাইল্ড।
তাহলে টেন্স খেয়াল করো, দি মাদার ইজ ফিডিং দ্য চাইল্ড, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, ঠিক সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা প্যাসিভে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব প্যাসিভে গিয়ে হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। অবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড, সাবজেক্ট করে নাও দ্য চাইল্ড। থার্ড পারসন সিঙ্গুলার ইজ, রুলস অনুযায়ী বিং। ফিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেড, রুলস অনুযায়ী বাই, তারপরে সাবজেক্ট ছিল দ্য মাদার, এখানে এসে দ্য মাদার অবজেক্ট হয়ে গেল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লাস্ট ওয়ান একটু ব্যতিক্রম, তোমরা খেয়াল করবে। লাস্ট ওয়ান, দে কিল্ড দেমসেলভস। দে কিল্ড দেমসেলভস। দেমসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে, পরীক্ষায় আসে এরকম দুই একটা। তো আমরা একটু দেখতে চাচ্ছি যে টেন্সটা কি। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে দেমসেলভসকে আমি অবজেক্ট ধরতে পারবো না, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন একটা। ওকে, এই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট যা আছে সেটাই বসবে। যেমন দে, এখানে আমি দে বসিয়েছি। টেন্সটা কি ছিল? ফিউচার। টেন্সটা ছিল পাস্ট ইনডিফিনিট। তাহলে প্যাসিভে গিয়ে সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার। ওকে, দে যেহেতু প্লুরাল, আমরা যার জন্য ওয়্যার বসিয়েছি। মূল ভার্ব কিল্ড, এখানেও কিল্ড পাস্ট পার্টিসিপল, কিল্ড বসছে। এবং এই যে বাই প্রিপোজিশন, এখানে তুমি যে প্রিপোজিশন বাই বসাবে এবং রিফ্লেক্সিভ প্রোনাউনটা যেটা থাকবে এটাকেই তুমি অবজেক্ট হিসেবে লাস্টে বসাবে। তো এরকম মোটামুটি একটু ব্যতিক্রম রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সারটা করব প্যাসিভ ভয়েসে। অতএব আমরা গত 2 ক্লাসে আমি তোমাদের ভয়েস নিয়ে অনেক আলোচনা করলাম। আশা করি এতে তোমাদের অনেক উপকার হবে এবং বারবার ক্লাসগুলো রিভিউ করবে, পাশে প্র্যাকটিস করবে এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। তো আমি এরপরে আর ভয়েস নিয়ে আলোচনা করব না, আমি আজকের মতো ভয়েসের ক্লাস শেষ করে দিলাম। আগামী ক্লাসে আমরা নতুন কোনো একটা আইটেমস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। খোদা হাফেজ।